নারায়ণগঞ্জ মহানগরীর আওতাধীন বন্দর থানা কর্তৃক আয়োজিত আজকের এই 31 দফা জনগণের মধ্যে বিতরণের জন্য অনুষ্ঠিত অনুষ্ঠানের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত আছেন। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সভাপতি, সাবেক সাংসদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট আলহাজ আবুল কালাম সাহেব, আমাদের মাঝে উপস্থিত নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিপ্লবী সদস্য সচিব, কারা নির্যাতিত নেতা অ্যাডভোকেট আবু আলী ইউসুফ খান টিপু, আমাদের মাঝে উপস্থিত আমাদের বড় ভাই এবং আমাদের বিশিষ্ট শিল্পপতি এবং বিএনপি নেতা জনাব আবু জাফর আহমেদ বাবুল ভাই, আমাদের মাঝে উপস্থিত নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক, কারা নির্যাতিত নেতা আবু কাউসার আশা, উপস্থিত আছেন আমাদের বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক, আজকের অনুষ্ঠানের সঞ্চালক রানা, উপস্থিত আওলাদ ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তব্য নয়, আমরা আমাদের নেতৃবৃন্দের মুখ থেকে সকল বক্তব্য শুনেছি। 31 দফার লিফলেট আমরা বিতরণ করব। তবে আমি অন্য একটা প্রসঙ্গে বলি, সেটা হলো আপনারা জানেন যে এখানে যারা উপস্থিত হয়েছে সবাই গত 15 বছর এই আওয়ামী দুঃশাসনে নির্যাতিত নিপীড়িত, সবাই মাঠে থেকেছেন, জেল খেটেছেন, মামলা খেয়েছেন, নির্যাতিত নেতাকর্মী। এই নির্যাতিত নেতাকর্মীদের মূল উদ্দেশ্যই ছিল যে বাংলাদেশের যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদের এখানে আমাদের মাঠের নেতা কর্মীদের পক্ষ থেকে কাউকে নমিনেশন দিবে, এটাই আমাদের প্রত্যাশা ছিল। কিন্তু সেটা আমরা দেখতে না পাওয়ার কারণে আমরা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করি নাই। আমরা কোন যারা পুরা অন্যান্য স্থানের মতো আমরা কোনো কিছু করি নাই। আমরা নিয়মতান্ত্রিক পন্থা অবলম্বন করেছি। আমরা এটাকে রিভিউ করার জন্য আমরা কেন্দ্রীয় নেতৃত্ব তথা আমাদের নেতা তারেক রহমানের কাছে আমরা রিভিউ দরখাস্ত দিয়েছি। সেই দরখাস্ত দেওয়ার পরে আমাকে এবং আমার সদস্য সচিব জনাব আবু আলী ইউসুফ খান টিপুকে ডেকে আমাদের সাথে মত বিনিময় করেছে আমাদের একজন একজন করে আমাদের নেতা তারেক রহমান। আমাদেরকে বলেছে দলের প্রতি আস্থা রাখতে এবং কেন্দ্রীয় নেতৃত্ব সকলের সাথে কথা বলে এই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। আমরা সেই দলের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় আছি। আমরা চূড়ান্ত সিদ্ধান্ত যার পক্ষে আসুক, আমরা চাই আমাদের এই মাঠের যারা নির্যাতিত নিপীড়িত, যারা জেল খেটেছে, জুলুম সহ করেছে, তাদের পক্ষ থেকে এখানে একজনকে নমিনেশন দেওয়া হোক। তারপরেও দল যাকে নমিনেশন দিবে, আমরা ধানের শীষের লোক, আমরা ধানের শীষের পক্ষের লোক, আমরা তারেক রহমানের লোক। আমরা তারেক রহমানের কথা, দলের কথার বাইরে এক চুল পিছপা হব না। আমরা দলের পক্ষে থাকব। তবে আমাদের কেন্দ্রীয় নেতৃত্বকে দলের নিপীড়িত নেতা কর্মীদের মনের ব্যথা বুঝতে হবে, মনে আকুতি বুঝে সিদ্ধান্ত নিবে, এটাই আমাদের প্রত্যাশা। আমরা আর বেশি কিছু বলতে চাই না। আজকে নারায়ণগঞ্জের মানুষ কিন্তু আপনার জাগরণ হয়েছে। এই জাগরণ কিসের? বিএনপির জাগরণ, তারেক রহমানের নেতৃত্বে জাগরণ, ধানের শীষের জাগরণ। সেই জাগরণে আমরা সবাই শরিক। আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে আমরা চাই এই 4 জনের পক্ষ থেকে যাকে ইচ্ছা নমিনেশন দেওয়া হোক। আমরা একসাথে মিলে আমরা এখানে ঝাঁপিয়ে পড়ব এই কথা বলে এবং সকলকে সুশৃঙ্খল ভাবে আজকের এই লিফলেট বিতরণে শরিক হওয়ার জন্য আহ্বান জানিয়ে আজকের আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে